বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকার প্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছেন। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের HTS এর চূড়ান্ত হামলার পর বাশার আল আসাদ তার দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে যান। এ ধরনের পালানোর ঘটনা একেবারেই নতুন নয়। বিভিন্ন দেশের সরকার প্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, জনগণের বিদ্রোহ কিংবা বিদেশি চাপের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন। এমন কিছু উদাহরণ আজকের ভিডিওতেই তুলে ধরা হলো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে 2019 থেকে 2022 সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় ছিলেন, কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে 2022 সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যেতে হয়। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর রাজাপাকসে পদত্যাগ করেন, তবে পরে তিনি ফের দেশে ফিরে আসেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তানে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের আগস্টে তালেবানরা কাবুল দখল করলে তিনি দেশ ছেড়ে চলে যান। গানি জানিয়েছেন তাকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য, ফলে তাজিকিস্তান হয়ে তিনি আবুধাবি চলে যান। পাকিস্তানের জেনারেল পারভেজ মুশাররফ 2001 থেকে 2008 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক অস্থিরতা এবং অভিশংসনের আতঙ্কে 2008 সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে চলে যান। পরে তিনি 2013 সালে পাকিস্তানে ফিরে আসেন, তবে 2023 সালে দুবাইয়ে তার মৃত্যু হয়। ইরানের শাহ বংশের মোহাম্মদ রেজা পাহলভি ইরানের শাহ বংশের শেষ শাসক মোহাম্মদ রেজা পাহলভি 1979 সালে ক্ষমতা ছেড়ে মিশরে পালিয়ে যান। সেখানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটে। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সুদানের প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি সুদানে 1989 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হওয়ার কারণে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়। হাইতির প্রেসিডেন্ট জিন বার্ট্রান্ড এরিস্টাইদ 1991 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আমেরিকায় পালিয়ে যান। পরে 1994 সালে আবার তিনি তার স্বদেশে ফিরে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এখন তিনি ভারতেই অবস্থান করছেন। বিশ্বের ইতিহাসে এরকম পালানোর ঘটনা প্রমাণ করে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা এবং শাসন চালানো সব সময় সহজ হয়ে ওঠে না। রাজনৈতিক অস্থিরতা, জনগণের চাহিদা এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।